স্যার আমি কি আসতে পারি? আসুন। নমস্কার স্যার। নমস্কার স্যার। নমস্কার স্যার। বসুন। তোমার নিজের পরিচয় বলো। স্যার আমার নাম প্রিয়াঙ্কা দাস, আমার বাবার নাম আনন্দ দাস। আমি উত্তর চব্বিশ পরগনা জেলার হাওড়া থেকে আসছি। আমি অশোকনগর উচ্চ বালিকা বিদ্যালয় থেকে 2020 সালে মাধ্যমিক এবং 2022 সালে উচ্চ মাধ্যমিক পাশ করেছি এবং 2025 সালে আমি হাওড়া শ্রী চৈতন্য মহাবিদ্যালয় থেকে গ্র্যাজুয়েশন পাশ করে এখন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছি। এই প্রতিযোগিতামূলক পরীক্ষা যেটা বললে, এটা ইন্ডিয়ান ফর্ম কি হবে? কম্পিটিটিভ এক্সাম। কম্পিটিটিভ স্পেলিং কি? COM PTIVE। এই এক্সাম আর এক্সামিনেশন, হ্যাঁ স্যার। এই দুটোর মধ্যে পার্থক্য? এক্সাম কথার অর্থ হচ্ছে পরীক্ষা, আর এক্সামিনেশন পরীক্ষা কেন্দ্র। কেন্দ্র। আপনি অন্য কোনো জব চুজ না করে পুলিশ জবেই কেন আসতে চাইছেন? নিশ্চয় আসতে চাইছি কারণ স্যার আমার এটা তো খুব ভালো লাগে এই জবটা, কারণ এই পোশাকটার উপরেও আমার একটু আছে এবং আমি আমার পরিবারের পাশেও দাঁড়াতে চাই। আমি অন্য চাকরি করতে পারতাম কিন্তু এই চাকরিটায় আমি প্রথম পাশ করেছি এবং এখানে ইন্টারভিউ দিতে এসেছি, এর জন্য আমি। আপনি কি মনে করেন এই ইন্টারভিউতে আপনি কৃতকার্য হবেন? হ্যাঁ স্যার, আমি মনে করি, কারণ আমার মধ্যে সেই আত্মবিশ্বাস আছে। এত আত্মবিশ্বাস করতে পারছেন আপনি? আত্মবিশ্বাস পাচ্ছি আমি কারণ এই প্রথম পরীক্ষাটা আমি প্রিমিয়ান্সে রিটেন পাস করেছি এবং সেখান থেকে আমি মাঠও পাস করেছি এবং এখানে ইন্টারভিউ দিতে এসেছি এবং এর জন্য আমার আত্মবিশ্বাস আছে আমি এটাও পাবো। আর আপনি না পান কি হবে? স্যার না পেলে প্রথম আমার একটু কষ্ট হবে, দুঃখ হবে, কিন্তু সেটাকে কাটিয়ে আমি পরবর্তী পরীক্ষার জন্য আবার প্রিপারেশন নেব। আপনার ফ্যামিলি থেকে কে আছে? আমার ফ্যামিলিতে স্যার আমরা চারজন। কি কি আছে? আমার বাবা, আমার মা, আমার ভাই ও মা। আচ্ছা, আপনার যদি দূরে কোথাও পোস্টিং পড়ে, কারণ পশ্চিমবঙ্গ পুলিশ পুরো পশ্চিমবঙ্গ জুড়েই আপনাকে কোথাও পোস্টিং দিতে পারে, আপনি একজন মহিলা, সেক্ষেত্রে আপনি ফ্যামিলি এবং আপনার কাজ কিভাবে মানে সেটাকে সমানভাবে মেনটেন করবেন? স্যার অবশ্যই মেনটেন করতে পারবো, কারণ হচ্ছে বাড়ি থেকে আমি দূরে চলে গেলে আমার কোনো অসুবিধা হবে না। কারণ বাড়িতে আপনার দেখতে হবে, বাড়িতে সময় দিতে হবে। হ্যাঁ অবশ্যই বাড়িতে সময় দিতে হবে, কিন্তু আমার যেরকম বাড়িটাও আমার প্রাধান্য পায়, সেখানে আমি যখন ডিউটি যাবো কাজটাও আমার কাছে সমান গুরুত্বপূর্ণ। আপনার জীবনে কোনো সাহসিকতার কোনো উদাহরণ আছে যেখানে আপনি ব্যক্তিগতভাবে? এখনো পর্যন্ত আমার সেরকম কিছু ঘটেনি আমার সামনে, কিন্তু আগামী দিনে যদি ঘটে তাহলে আমি নিশ্চয়ই সেখানে এগিয়ে যাবো। মহিলাদেরকে অনেক কাজে যেতে দেওয়া হয় না, অনেক কাজের মধ্যে মেয়েদেরকে বাধা দেওয়া হয়, মানে পরিবার থেকে বা সমাজ বাধা ব্যারিকেড করে রাখে। এমনই একটা কাজ আপনি পছন্দ করছেন, পুলিশ একটা দুঃসাহসিক কাজ, সেই কাজে তো আপনি আসছেন, তাহলে এর প্রতি আপনার অভিমত কি আছে? যে মেয়েদেরকে এরকম বেঁধে রাখার কারণটা কি আছে? স্যার আমার মনে হয় যে মেয়েদের বেঁধে রাখাটা উচিত নয়, কারণ সমাজে পুরুষদের পাশাপাশি নারীদেরও মানে এগিয়ে যাওয়া উচিত, তাহলে আশা করা যায় পরিবার এবং সমাজ দুটোরই উন্নতি হবে। ঠিক আছে, আসুন। ধন্যবাদ স্যার। ভয় একটু কেটেছে, কনফিডেন্সটা একটু বাড়াতে কিন্তু ভুল করে বলি, প্রথমত অনুমতি ছাড়াই তুমি বসতে গেছো। হ্যাঁ হ্যাঁ, এটা আমি লক্ষ্য করেছি। আমি অনুমতি দিই তুমি চেয়ারে বসতে চলে গেছো। যতক্ষণ না বসতে বলবে, যদি দাঁড় করিয়ে রাখে 2 মিনিট, আর আগেরবার মানে আর তার আগেরবার আমি দেখেছি মানে ক্যান্ডিডেটকে দাঁড় করিয়ে রেখেছে, ওটা নাকি ডিসিপ্লিনের প্রমাণ। তুমি দাঁড় করে রাখতে পারো, এটা আমি সিভিলাসে বলেছিলাম যে না অনুমতি দিলে বসতে পারবে, কিন্তু তুমি বসতে চলে গেছো। এই একটা। তারপরে হচ্ছে সাধারণ মানে বানান, যেমন কম্পিটিটিভ, এই দুই একটা বানান তোমাকে মুখস্থ রাখতে হবে, ঠিক আছে? হাঁটাটাও ঠিক ছিল না, ঠিক আছে? আরেকবার হচ্ছে ভয়টা একটু পিটি মহাশয় যখন প্রশ্ন করছিল, তখন প্রশ্নটা শোনার পর তুমি যখন উত্তর দিচ্ছিলে, ফোকাসটা আই কন্ট্যাক্টটা একবার এদিকে সরে এসেছে, ঠিক আছে? ওখানে তো আরেকটুখানি বেশি ওদিকটা যে এ তো মেইন পয়েন্ট, কারণ এই কোশ্চেন করেছে তোমার আই কন্ট্যাক্টটা তো আই কন্ট্যাক্টটা একটু সরল যেতে পারে, কিন্তু যখন
পুরো আমি একটা বিষয় 75-25 করে মোটামুটি দুটো লং, যখন লেন্দি কোশ্চেন হবে, আমি যখন শুনেছিলাম যে লেন্দি কোশ্চেন, তখন একটুখানি মাঝে মাঝে অন্যদেরও এই করতে হবে। টু দ্য পয়েন্ট এক দু কথা উত্তর তা কালকের থেকে আমার মনে হলো আজকে একটু কনফিডেন্সটা একটু দিতে হবে। আয়নার সামনে কথা বলো না, দাদারা সবসময় থাকবে এরকম না, নিজে আয়নার সামনে কথা প্রথমের বলো। থেকে আরেকটা ভালো হয়েছে, উন্নতি নয় যাবে। ও যে লেভেলটা উঠে এসছে আর অতিরিক্ত পিছিয়ে যাবে। ওর অনেক ভালো হয়েছে। ওর একটা সমস্যা ছিল এই ফিফার এটা ফিফাটা ফুল ফুটবল এত আমি ভালো এখন পারবো, ভাবলে পারবো, কিন্তু হ্যাঁ, ওখানে বসে না তাড়াতাড়ি করে মাথায় আসে। ওইটাই তো মানে ওইটা তার জন্য আমি পুরো না স্যার, আমি লিখে রেখেছি কিন্তু Reflex করতে করি হবে। আগে ফিফার লিখে রেখেছি ফিফা ওটা তুমি কত মিলে? আমি দিলাম 8.5। 15তে হ্যাঁ। তুমি জানো তারপরে দিচ্ছি আমি 9 দিয়েছি। আমি 8.5। 9 যাবো ঠিক আছে, কিন্তু ওই হাঁটাটা ডেভেলপ আগেরবার অনেকটা থেকে ডেভেলপ করেছে। কালকের থেকে একটু ডেভেলপ। না ভিডিওটা কেটে দাও প্রিয়াঙ্কা, না র্যান্ডম